হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব খুশি, কারণ আজ আমাদের বাড়িতে মা স্বয়ং দেবী যাচ্ছেন, দেবী সরস্বতী যাচ্ছেন আমাদের বাড়িতে। তো এর জন্য আমি প্রচণ্ড খুশি ছিলাম, কারণ আমার এটা একটা স্বপ্ন ছিল। তো দেখতে পাচ্ছ, তার জন্য সবাই খুব খুশিও হয়েছে। আমি যে নিয়ে গেছিলাম ঠাকুর বাড়িতে, সবাই খুব সুন্দর ডেকোরেশন করছিল। আম পাতা কাটা, আম পাতা যে আম্রপল্লব লাগানো হয় চারদিকে, সেটা আমরা লাগাচ্ছিলাম, আলপনা দিচ্ছিলাম, ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আলপনাটা খুব এখানে বোঝা যাচ্ছে না, কারণ প্লেটটা সাদা ছিল, সাদার ওপর আলপনাটা যেহেতু সাদা, তার জন্য অতটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু শুকিয়ে যাবার পর জিনিসটা খুব ভালো ফুটে উঠেছিল। এটা আমার মনেই মানে দাদা ছিল, অনেক দিচ্ছিল। তারপর মাকে আমরা বরণ করে সেই জায়গাতে পরের দিন তুলেছিলাম। তো এটা বরণ করার ভিডিও। যদিও বা আমার বাড়িতে ঠাকুর আসবে সেটা কোনো প্ল্যান ছিল না, আমি একদিন ঘুরতে গিয়েছিলাম ওই দিন বিকালে। তো আমার ভালো লাগলো, কি মনে হলো যে বাড়িতে ঠাকুর নিয়ে যাই, তো সেই রকমইভাবে নিয়ে আসছিলাম। ঠাকুরের ইচ্ছা হলে পরের বছর আমি বড় করে পুজো করব, সেটা আমার ইচ্ছা আছে। তো চলো, ঠাকুরটা নিয়ে যাওয়া হলো ওখানে। আস্তে আস্তে ঠাকুরটাকে সুন্দরভাবে রাখা হলো। এই চারদিকটা আমরা রাত্রে ডেকোরেশন করেছিলাম মায়ের শাড়ি দিয়ে, শাড়িগুলো নতুনই শাড়ি ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন আলপনাটা খুব ভালো ফুটেছিল। এরপর ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এটা বাবা, বাবাও অনেক খুব খুশি হয়েছিল যে আমি একটা বাড়িতে ঠাকুর এনেছিলাম, আর আমিও ওই দিন একটু সেজেছিলাম, তারই কয়েকটা ছবি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর একটু কৃপা করো মা, যেন বুদ্ধি আমার হয়, আর নেক্সট ইয়ারে যেন ভালোভাবে আরও বড় করতে পারি পুজো। এখনকার মতো টাটা।